এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে, যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2000। এবার বলছি মীন রাশির 2026 সাল জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন হতে চলেছে। মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর কানটাও রাখবেন আমার দিকে। তাহলে কিন্তু জানতে পারবেন যে ঠিক কেমন যেতে চলেছে। আমি কিন্তু এক নজরে বলব, ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, সেই রকম একদম এক নজরে ছোঁয়া দেব। কিন্তু তার মধ্যে থাকবে সব কথা, ঢুকে থাকবে সমস্ত কিছু। ধরতে পারলে অনেক কিছু জানতে পারবেন, ধরতে না পারলে মনে হবে কি বললো, সামান্য একটুখানি বলে চলে গেল। না, ওর ভেতরে সব রয়েছে। কারণ গ্রহ নক্ষত্রের কচকচি আমি জানি না, গ্রহ নক্ষত্রের কচকচি আমি কাউর সামনে প্রকাশিত করবো না। বুধ দাঁত মাজছে, না শনি মাথা চুলকাচ্ছে, না বৃহস্পতি বসে বসে ভাবছে, আমি একদম এসব বলবো না। কারণ ওগুলো আপনাদের সাবজেক্ট নয়, আপনাদের একদম কম্প্যাক্ট, একদম পয়েন্ট টু পয়েন্ট। দেখুন, প্রথমে বলছি মীন রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা কেমন হতে চলেছে। আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন তবে এই বছর আপনি আপনার পড়াশোনায় কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারবেন। তবে পড়াশোনার প্রতি মনোযোগ রাখতে হবে, মনোযোগ দিতে হবে। কোনো কারণে আপনার মনোযোগ কিন্তু বিক্ষিপ্ত হতে পারে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বা ছাত্রী হন তবে আপনি আপনার প্রকল্পের উপরে আরো বেশি করে মনোযোগ দিতে পারবেন। এছাড়াও যে সকল ছাত্রছাত্রী কোনো বিদেশি ভাষা শিখছেন বা বিদেশি ভাষা সম্পর্কিত কোনো কোর্স বা ডিপ্লোমা করছেন তাদের জন্য এই বছরটি বিশেষ কার্যকর হবে 2026। আপনার শিক্ষকদের সম্মান করুন এবং একজন শৃঙ্খলা পরায়ণ ছাত্র বা ছাত্রী হন। শৃঙ্খলার মাধ্যমে আপনি এই বছরের সব বড় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেন। ছাত্র জীবনে সাহিত্যের যারা ছাত্র বা ছাত্রী তারা কিন্তু সাহিত্যের সাথে বন্ধুত্ব করুন। এই যে সকল ছাত্রছাত্রী কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। এই বছরের প্রতিযোগিতা সহজ হবে না, সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে। এবার মীন রাশির বিবাহ রাশিফল 2026 সালটি কেমন হতে চলেছে এক নজরে। আপনি যদি বিবাহিত হন তবে 2026 সালটি আপনার জন্য বিশেষ হতে পারে। এই বছর আপনার বিবাহিত জীবনে কিছু ভালো অভিজ্ঞতা আপনি লাভ করবেন। আপনার জীবনসঙ্গী আপনার সুখের কারণ হবেন। তবে তবে আপনাকে এমন কিছু তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে যার কারণে আপনি হতাশা বোধ করতে পারেন। এমন পরিস্থিতি যাতে না আসে সেই দিকে কিন্তু আপনার ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনার জীবনসঙ্গীকে তার প্রাপ্য যথেষ্ট সময় দিন। আপনাদের দুজনের মধ্যে অহংকারের সংঘাত হতে পারে অথবা কোনো ভুল বোঝাবুঝির কারণে বিবাদের সম্ভাবনা রয়েছে। তাই অহংকারকে স্থান দেবেন না। যদি কোনো সন্দেহ বা বিভ্রান্তি থাকে তা অবিলম্বে দূর করার চেষ্টা করুন। এতে আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা হবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য কিন্তু 2026 সালে খারাপ হতে পারে। এমন পরিস্থিতিতে তার স্বাস্থ্যের জন্য যত্ন নিন। সুচিকিৎসকের কাছে তাকে নিয়ে যান এবং সুচিকিৎসা করান। সন্তানের স্বাস্থ্যের অবনতি হতে পারে। মার্চ মাসে তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। শিশুদের মধ্যে বোঝাপড়ার অনুভূতি কিন্তু জাগ্রত হবে। শিশুরা তাদের দায়িত্ব বুঝতে শিখবে এবং এটি দেখে আপনিও খুশি হবেন। সন্তানের চাহিদা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যদি সে কোনো বিষয়ে জেদ করে তবে তাকে ভালোবাসার সাথে বুঝিয়ে বলুন। কারণ 2026 সালে আপনার সন্তানরা জেদ করতে পারে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্রহ নক্ষত্রের চক্করটা তাই। এবার আর্থিক রাশিফল মাল্লু কেমন আসবে শান্তনুদা।
2026 সালে আপনাকে আর্থিক মোকাবিলার সম্মুখীন হতে হবে। তাই এই বছর আপনার আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে সিদ্ধান্তটি ভালো করে বিবেচনা করতে হবে, কারণ আপনার অর্থ হানি হওয়ার যোগ রয়েছে 2026 সালে। আপনার আয় ভালো হবে, কিন্তু আয়ের সাথে সাথে আপনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে 2026 সালে। এমন পরিস্থিতিতে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে আপনাকে খরচ কমাতে হবে। এই সময় আপনার কাছে অর্থ আসবে, তবে অগস্ট নভেম্বর মাসে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় শেয়ার বাজার এবং ফাটকা বাজার থেকে দূরে থাকুন। এছাড়াও অর্থের ব্যাপারে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করবেন না। আপনি যদি ব্যবসা করেন তবে আপনার ব্যবসায় লাভ হবে। অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিতে পারে, যা ব্যবসার জন্য শুভ হবে না। জুলাই মাসে মীন রাশিতে শনি কিন্তু বকরি হবে, তাই সতর্ক থাকুন এবং আইনি বিবাদ থেকে দূরে থাকুন। জীবনসঙ্গীর সাহায্যে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। এবার মীন রাশির ব্যবসায়িক রাশিফল বা ব্যবসায়িক রাশিফল ঠিক কেমন হতে চলেছে 2026 সালে, সে কথা আলোচনা করছি। দেখুন, মীন রাশির জাতক বা জাতিকারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে এই বছর ভালো ফল লাভ করবেন। তবে এর জন্য আপনাকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বরের পর আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়ীদের সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনার অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত। সেপ্টেম্বর পর্যন্ত কাজের সূত্রে আপনাকে ঋণ নিতে হতে পারে, ব্যবসায় বিনিয়োগ করতে হতে পারে। এটি আপনার ব্যবসার জন্য ভালো হবে। এবার কর্মজীবন আপনার কেমন যেতে পারে 2026 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র 2026 সাল অনুসারে এটাই দেখতে পাচ্ছি আমার যে প্রেডিকশনে, যে এই বছর আপনার কর্মজীবন উজ্জ্বল হতে পারে, ব্রাইট হতে পারে, কারণ আপনার পেশাগত জীবনের জন্য পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ অনুকূল থাকবে। আপনি যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকেন তবে এই বছর আপনার কর্মজীবনে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি একটি নতুন পরিচিতি লাভ করবেন। আপনার ভাবমূর্তি একজন কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী এবং সৎকর্মী হিসাবে প্রতিষ্ঠিত হবে। চাকরিতে আপনার পদোন্নতিও সম্ভব। পদোন্নতি সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। সমাজে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার জন্য অনেক সুযোগ আসবে। এমন পরিস্থিতিতে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। কর্মজীবনের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় নিজেকে সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে রাখুন। এমন কোনো কাজ করবেন না যা আপনার ভাবমূর্তির ক্ষতি করবে। অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকুন এবং আপনার ঊর্ধ্বতনদের নির্দেশিকা মেনে চলুন। আপনি যদি কোনো ব্যবসায় হাত দেন তবে তাতে সফল হবেন 2026 সালে। এই বছর আপনার ব্যবসায় উন্নতি হবে এবং সম্প্রসারণও সম্ভব। এই বছর আপনার সাহস ও আত্মবিশ্বাসের কোনো কমতি হবে না, যার কারণে আপনি সবচেয়ে বড় কাজগুলোকেও সহজে করতে পারবেন। এবার বলছি, প্রেমের ফুল কেমন ফুটবে শান্তনু একটু বলুন। প্রেম রাশিফল 2026 সাল মীন রাশি জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্কের জন্য এই বছরটি মিশ্র ফলদায়ক হবে। এই বছর আপনি আপনার প্রেম জীবন নিয়ে এক ধরনের বিভ্রান্তিতে থাকতে পারেন। আপনার সম্পর্ক নিয়ে আপনার মনে কিছু সন্দেহ থাকতে পারে। কোনো বিষয় নিয়ে প্রিয়জনের সাথে তর্ক হতে পারে। প্রেমে উত্থান পতনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সময় কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রেমের সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। যদি কোনো নতুন সম্পর্ক হয় তবে যৌন চিন্তা থেকে দূরে থাকুন ও সঙ্গীর উপরে কোনো ধরনের চাপ দেওয়ার চেষ্টা করবেন না। এই সময় আপনার সংযত আপনাকে থাকতে হবে। প্রেমে অহংকার আনলে পরিস্থিতি খারাপ হতে পারে। অফিস বা কলেজে একটা নতুন সম্পর্ক শুরু হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে সঙ্গীকে কিছুটা সময় দিন এবং তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন, তার মুডগুলোকে বোঝার চেষ্টা করুন। সঙ্গী আপনার কাছ থেকে কি চায় তা বোঝার চেষ্টা করুন। এই বছর আপনার সামনে এমন অনেক সুযোগ আসবে যেখানে আপনি আপনার সত্যিকারের ভালোবাসা চিনতে পারবেন। তবে এমন কোনো কাজ করবেন না যা প্রেমের সম্পর্কে তিক্ততার সৃষ্টি করতে পারে। এবার বলছি, সম্পর্ক রিলেশনস কেমন হবে 2026 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের। মীন রাশির 2026 সালের রাশিফল অনুযায়ী এই বছর আপনার পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। বাড়িতে কোনো ধরনের ঝামেলা ইত্যাদি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেবে। আপনি আপনার পারিবারিক জীবন নিয়ে কিছুটা হতাশাগ্রস্ত থাকতে পারেন। কাজের কারণে আপনি আপনার পরিবারকে কম সময় দিতে পারবেন। কাজের কারণে আপনি আপনার পরিবারের থেকে দূরেও চলে যেতে পারেন। তবে আপনাকে পরিবারের জন্য সময় বের করতে হবে। আপনি আপনার পারিবারিক দায়িত্বগুলোকে বুঝতে পারবেন। বাড়িতে বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এছাড়াও ভাই বোনদের কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে তাদের পাশে কিন্তু আপনাকে থাকতে হবে। আপনার বন্ধুর সংখ্যা বাড়তে পারে, কিন্তু প্রয়োজনের সময় তারা আপনাকে হতাশ করতে পারে। তাই এমন বন্ধুদের থেকে দূরে থাকুন যারা লোভের বশবর্তী হয়ে আপনার সাথে বন্ধুত্ব করে।
প্রতিকূল সময়ে আপনি আপনার আত্মীয়দের সমর্থন পাবেন। বাড়িতে বড়দের সম্মান করুন এবং তাদের সেবায় কোনো ত্রুটি রাখবেন না। তাদের আশীর্বাদ আপনার আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হবে। এবার স্বাস্থ্য, হেলথ কেমন যাবে 2026 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের? এই বছর 2026 সালে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে, তাই আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে আমি পরামর্শ দিচ্ছি। নিজেকে ফিট রাখার জন্য আপনি যোগব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি করতে পারেন। আপনার দৈনন্দিন রুটিন স্বাস্থ্যকর রাখুন। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। এই বছর আপনার পেটের সমস্যা বা ব্যথা হতে পারে, এটি এড়াতে বাসি খাবার খাবেন না এবং ফাস্টফুড ও ভাজা খাবার এড়িয়ে চলুন সম্পূর্ণভাবে। সরি, মে এবং জুন মাস আপনার স্বাস্থ্যের জন্য ভালো যাবে, কিন্তু জানুয়ারি, মার্চ এবং সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। যদি আপনি আপনার স্বাস্থ্যের কোনো ঘাটতি দেখতে পান, তবে রোগের চিকিৎসার জন্য অবিলম্বে একজন ভালো ডাক্তারের সঙ্গে, ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, কারণ স্বাস্থ্যের প্রতি অবহেলা আপনার জন্য কিন্তু ব্যয়বহুল হয়ে দাঁড়াতে পারে, এটা মাথায় কিন্তু রাখবেন। মনে এক ধরনের অভিজ্ঞতা থাকতে পারে বা আপনার মনে কোনো অজানা ভয়ও থাকতে পারে, অস্থিরতা থাকে। ব্যক্তিগত সমস্যার কারণে আপনি মানসিক চাপ হতে পারে। মানসিক চাপ কমানোর জন্য বিনোদনের সাহায্য নিন। ভালো সিনেমা দেখুন, থিয়েটার দেখুন, ভালো গান শুনুন। যদি আপনার কোথাও ভ্রমণের শখ থাকে, তবে আপনি কোনো শৈল শহরে ঘুরে আসতে পারেন। মীন রাশির এবারে এক কথায় সারাটা বছর কেমন যেতে পারে শান্তনু, অনেকে জানতে চান, এক কথায় বলুন না। আসন্ন বছরটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল বেশিরভাগ ক্ষেত্রে অনুকূল থাকবে, তবে কিছু বিষয় তাদের খেয়াল রাখতে হবে। এটি একটি নতুন বছরের জীবনকে সঠিক দিক নির্দেশনা সমাধান পেতে সাহায্য করবে এবং নতুন বছরে তাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তুলবে। অতি অবশ্যই 2026 সাল মীন রাশির জন্য খুব 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 ভালো কাটুক, এটা আশা করে এই শুভেচ্ছা জানিয়ে একটা কথা আমি আপনাদের বলতে চাই যে মীন রাশির এই 2026 সালটা একটু সাবধানে থাকবেন বন্ধু, খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, বলতে খারাপ লাগছে, একটু সাবধানে পা ফেলে ফেলে, ভূমিস্থ হয়ে মাটিতে পা রেখে আর কি, একটু চিন্তা ভাবনা করে যা করবেন। দাবার আপনি জানবেন 2026 সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটা দাবা খেলার মতো। চালে ভুল হলেই গল্প, চালে ভুল হলেই গল্প। সুতরাং সাবধান, ধীরে সুস্থে চলুন, কম্প্যাক্ট চলুন, আর ঈশ্বরের প্রতি মারাত্মকভাবে আসক্ত থাকুন। সব চিন্তা করুন, সব ভাবনা করুন এবং সুস্থ চিন্তা করুন। নেশা ভাঙ করবেন না 2026 সালে যদি পারেন। কোনোভাবে প্ররোচিত হবেন না, হঠাৎ করে কোনো হুইমজিক্যাল অ্যাকশন নেবেন না। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমি বলছি লাইক করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর ঠিক নিচে সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে দেবেন, পাশের নোটিফিকেশন বেল আছে ঘন্টার মতো, ওটা অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, অলে সেট করে দেবেন। ভালো থাকবেন।